1994 সাল থেকে 2024 সাল পর্যন্ত একে একে 3টি গ্যাসের খনিজ সন্ধান মিলে ভোলায়। তাতে ভোলায় ঘরে ঘরে গ্যাস মিলবে এবং এই অঞ্চলে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে ওঠার আশায় বুক বাঁধে লাখ লাখ মানুষ। কিন্তু সেই গ্যাস যাচ্ছে অন্যত্র। তাই ভোলা থেকে সিলিন্ডারে করে গ্যাস ঢাকায় নেওয়া বন্ধ ও ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপন সহ 5 দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ভোলা। গতকাল রাত থেকেই ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে বিক্ষোভকারীরা গ্যাসবাহী কাভার্ড ভ্যানগুলোকে আটকে দেয়। ভোলার গ্যাস নিয়ে কতটা উত্তাল ভোলা, এই আন্দোলনে গ্যাস পাবে কি ভোলাবাসী, তা জানাবো আমাদের সহকর্মী ফায়াজ আহমেদের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। বিক্ষোভকারীরা বলেন, ভোলার গ্যাস ঘরে ঘরে না দিয়ে দীর্ঘদিন ধরে ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ নিয়ে আগামীর ভোলা ও বদ্বীপ ফোরাম সহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন তীব্রতর হয়ে উঠছে। খোঁজ নিয়ে জানা যায় 2023 সালের মে মাসে ভোলার গ্যাস সিলিন্ডারে করে ঢাকায় কলকারখানায় সরবরাহের জন্য সুন্দরবন গ্যাস কোম্পানির সঙ্গে ইন্ট্রাকো কোম্পানির একটি চুক্তি হয়। পুলিশ ও ইন্ট্রাকোর কর্মীরা বলেন, গতকাল রাতে ব্যাপারীর দোকান এলাকার ডিপো থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই করে কাভার্ড ভ্যানে ঢাকায় যাওয়ার পথে মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় গেলে ছাত্র ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা গাড়িগুলো আটকে তাদের দাবির কথা বলেন। তখন গ্যাস ভর্তি গাড়িটি বাস স্ট্যান্ডের পাশে হেলিপ্যাড এলাকায় স্থানীয় লোকজনের জিম্মায় রাখা হয়। খবর পেয়ে দ্রুতই পুলিশের একটি দল ঘটনাস্থলে আসেন। ওই ঘটনার পর গতকাল বিকেলে ঢাকাগামী আরও 3টি গাড়ি আটকে সড়কে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগে ঘরে ঘরে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা, মেডিকেল কলেজ স্থাপন, ইন্ট্রাকোর সঙ্গে চুক্তি বাতিল ও ভোলা বরিশাল ব্রিজ নির্মাণ সহ 5 দফা দাবিতে শুক্রবার বেলা 11টায় ভোলার কেজাহান মার্কেটের সামনে বদ্বীপ ফোরামের আয়োজনে এবং আজ সকাল ভোলার বাংলা স্কুলের সামনে একটি মানববন্ধন ও সমাবেশ করা হয়। আমরা 3টা জেলার ধানের চাহিদা মেটাই, আমরা 21টা জেলার মাছের চাহিদা মেটি। আমাদের গ্যাস এখন বাইরে যাচ্ছে, অথচ আমাদের এই জেলায় একটি চিকিৎসালয় নেই 22 লক্ষ মানুষের জন্য। আমাদের রাতে যদি কেউ অসুস্থ হয়, হার্টের রোগী কোনো সমস্যাগ্রস্ত হয়, তাহলে আমরা ব্রিজের অভাবে বরিশাল যেতে পারি না। আমরা এই জেলার মধ্যে বন্দি দশায় ছটপট করে মরতে হয়। ইমিডিয়েটলি আমাদের একটি হসপিটাল এই মুহূর্তে দরকার। ভোলার যে ন্যাচারাল গ্যাস, এই গ্যাসটি আপনারা জানেন সারা পৃথিবীতে উৎপত্তি স্থলে ডেভেলপমেন্ট করার পরে দেন পদোন্নত নিয়ে যাওয়া হয়। কিন্তু ভোলাবাসীর জন্য কিছু না করেই সরকার এই গ্যাসটি নিয়ে যাচ্ছে। ভোলার গ্যাস ভোলাই চাই। উপজেলা নির্বাহী ও ওসির তথ্য মতে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান। আন্দোলনকারীদের দাবি, ভোলার গ্যাস ভোলায় ব্যবহার করে কল কারখানা গড়তে হবে, ভোলায় একটি মেডিকেল কলেজ গড়তে হবে, ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ ইন্ট্রাকোর সঙ্গে অবৈধ চুক্তি বাতিল করতে হবে। এসব দাবি না মানা পর্যন্ত ভোলা থেকে গ্যাস নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।